কিন্তু আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। কারণ কি আমি বলি, আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি। তো বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে আমাদের কাকিমা মিসেস রত্না দেবনাথ কিছু বক্তব্য রেখেছে। তার বক্তব্য থেকে আমরা নতুন কিছু ব্যাকরণ শিখেছি। সেটা হচ্ছে যে এতদিন ধরে আমরা জানতাম মানে একটা মেয়ের শরীরের উপরে পাশবিক নির্যাতন চালানো, কিন্তু এখন জানলাম যে নাকি ক্লাস বা ক্যাটাগরি হয়। কারণ তার কথায় সুরক্ষিত জায়গা একরকম আর অসুরক্ষিত জায়গাটা আরেক রকম। কি সুন্দর যুক্তি, তাই না? কাকিমা, আপনার মেয়ে সেদিন যখন এই চরম পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল তখন কিন্তু পুরো গোটা বাংলা কেঁদেছিল। আর আমরা কেউ সেদিন জিজ্ঞাসা করিনি যে কেন সেই মুহূর্তে সে ওখানে ডিউটি করছিল অত রাতে, কারণ সে আমাদের সবার ঘরের মেয়ে ছিল। আর আজকে আপনি ক্ষমতার চেয়ারে বসে এই বারুইপুরের ছোট্ট 12 বছরের মেয়েটার বিচারের দাবিতে এটা বলছেন যে আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনার তুলনা করবেন না, কারণ আমার মেয়ে সুরক্ষিত জায়গায় ছিল আর এই মেয়েটা কোথায় ছিল আপনি জানেন না। সত্যিই তো দোষ তো বারুইপুরের মেয়েটার, মস্ত বড় ভুল হয়েছে তার। কারণ সে 1 কোটি টাকা দামের এয়ার কন্ডিশনার সেমিনার রুমে গিয়ে অপরাধের শিকার হয়নি, সে অসুরক্ষিত জায়গায় রাস্তার মাঝখানে এই পশুগুলোর মুখে পড়েছিল। কারণ অপরাধের স্থান যদি ওই ভিআইপি বা হাই প্রোফাইল না হয় তাহলে তো লাশের ওই রাজনৈতিক বাজার মূল্যটা থাকে না, তাই না? মানে কাকিমা, এখন যারা আপনাকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল না, তারাও হয়তো এখন কপাল চাপড়াচ্ছে, তারা হয়তো এখন ভাবছে যে মস্ত বড় ভুল করে ফেলেছে তারা আপনার মতো একজন মানুষকে ক্ষমতায় নিয়ে এসে। কাকিমা, আপনার ওই চেয়ারের ভারটা এতটাই যে 12 বছরের ওই ছোট্ট শিশুর লাশটাকে আপনার পর বলে মনে হলো। আসলে তফাৎ কোথায় জানেন তো? আপনার মেয়ে যখন চলে গেছিল তখন না আপনি শুধুমাত্র একজন মা ছিলেন, আর আজকে বারুইপুরের ছোট্ট মেয়েটা যখন চলে গেছে তখন আপনি একজন দলের নেত্রী, একজন এমএলএ। ক্ষমতা চশমাটা বড্ড অদ্ভুত, তাই না? এটা পড়লে নিজের মেয়ের রক্তকে লাল বলে মনে হয়, অথচ পরের মেয়ের রক্তকে সস্তা বলে মনে হয়। মনে হয় যে বিরোধী দলের চক্রান্ত বা রাজনৈতিক ব্যর্থতা, তাই না? আসলে মেয়েটারই ভুল। কারণ ও তো জানতো না, ও জানতো না যে আমাদের সরকার, নতুন সরকার 24 ঘন্টার মধ্যে সমস্ত বিচার পাইয়ে দেওয়ার এই যে প্রতিশ্রুতি, এটা দিয়ে তাদের নিজের এয়ার কন্ডিশনার রুমে চেয়ারে চোখটা বন্ধ করে বসে পড়েছে। সে যদি জানতো তাহলে সে মরার আগে দুবার ভাবতো। সে ভাবতো, ইস আমি মরে যাব, কিন্তু আমি মরে গেলে তো আর আমার মৃত্যু থেকে ভোট ব্যাংক উঠবে না, নতুন ভোট ব্যাংক হবে না। তাহলে সে হয়তো মরার আগে দুবার ভাবতো। আমরা যারা মায়েরা, মানে মেয়ের মায়েরা আছি, আমাদের মেয়ে ছোটো হোক বা বড় হোক, যাই হোক, যখন ঘর থেকে বেরোয় না সারাদিন আমরা ভয় থাকি কখন বাড়ি আসবে। ইনফ্যাক্ট আমরা নিজেরা যখন আমরা বাইরে বেরোই, আমরা ট্রামে, বাসে, অটোতে, ট্রেনে, যেখানেই উঠি না কেন, আমরা কিন্তু শান্তভাবে উঠতে পারি না। আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে, ওই লোকটার হাতটা কীভাবে পড়বে, ওই লোকটা আমার পাশে বসেছে কীভাবে বসবে, আমার কি বসাটা ঠিক হচ্ছে না আমার দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে। আমাদের মাথায় সারাক্ষণ এগুলো ঘুরতে থাকে। কিন্তু আপনি কিছু কি করছেন? সরকার কি কিছু করছে? কিছু করতে না পারুন, অ্যাটলিস্ট একটু তো পাশে দাঁড়াতে পারেন গিয়ে। এই ধরনের কথাগুলো আপনার মুখে মানায় না, কারণ আপনি একজন মা। নিজের চিন্তাধারাটাকে বদলান।